টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে জিম্মি অন্তত ৭৩ জেলেকে আজ ফেরত দেওয়া হচ্ছে। এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধি দল টেকনাফ জালিয়াপাড়ার ঘাট থেকে দুপুরে নাফ নদীর শূন্য রেখার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া জেলের মধ্যে অন্তত ৭৩ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফ নদীর শূন্য রেখায় তাদের হস্তান্তর করা হবে। ফেরত আনার পর বিস্তারিত জানানো হবে। বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলার সহ অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে, যেখানে কিছু রোহিঙ্গা থাকলেও বেশিরভাগই বাংলাদেশি। এ বিষয়ে আরও জানাতে টেকনাফ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শাহিন। শাহিন, জেলেদের ফেরানোর প্রক্রিয়াটা কেমন ছিল আর বাকি যারা জিম্মি আছে তাদের ফেরানোর প্রক্রিয়া কতটুকু, সব মিলিয়ে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি আপনার মিয়ানমার ট্রানজিট জেডিঘাটের পেছনে। আপনারা জানেন, নাফ নদী এবং বঙ্গোপসাগরের মধ্যে জেলেদের একমাত্র আতঙ্ক হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি প্রায় সময় আপনার জেলেদেরকে মাছ শিকারের সময় তারা মিয়ানমার জলসীমানা অতিক্রমকালে তাদেরকে প্রায় সময় ধরে নিয়ে যায়। আপনাকে একটা বিষয় আমি জানিয়ে রাখি, গত বছরের ৫ আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনার ডিসেম্বর পর্যন্ত প্রায় শতাধিকের উপরে বাংলাদেশি জেলেদেরকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে এবং বিজিবির প্রচেষ্টার মাধ্যমে আজকে ৭৩ জেলেদেরকে আপনার মিয়ানমার ট্রানজিট ঘাট, যে আমার পেছনের ট্রানজিট ঘাট রয়েছে যেটি রয়েছে, সেখান থেকে তাদেরকে তোলা হবে। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আজকে আমাকে দুপুর রামু কক্সবাজার সেক্টর কমান্ডার বিজিবির কর্নেল মহিউদ্দিন আহমদ আমাকে জানিয়েছেন, তারা দীর্ঘ প্রতিক্রিয়ার মাধ্যমে আরাকান আর্মির সাথে প্রতিক্রিয়ার মাধ্যমে আজকে দুপুরে ৭৩ জেলেদেরকে তাদের কাছ থেকে ফেরতের জন্য সেখানে যাওয়া হয়েছে এবং তারা আরাকান আর্মির কাছ থেকে তারা ৭৩ জন জেলেদেরকে তারা নিয়েছে এবং নাফ নদী পাড়ি দিয়ে তারা নৌকা করে মিয়ানমার ট্রানজিট ঘাটে পৌঁছবেন। পৌঁছার পর তারা সাংবাদিকদের এক ব্রিফিংয়ের মাধ্যমে তারা বিস্তারিত জানাবে। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে দীর্ঘ ৬ মাস ধরে আপনার জেলে মিয়ানমার আরাকান আর্মি হেফাজতে রয়েছে। প্রায় অনেকে রয়েছে 4 মাস, অনেকে রয়েছে 3 মাস, অনেকে রয়েছেন 2 মাস এবং যারা পরিবারের আজকে ফেরতের মধ্যে কয়েকজন জেলে পরিবারের সাথে কথা বলবো তারা পরিবার সদস্য নিশ্চিত হয়েছেন এবং তারা এখন জেডিঘাটে এসেছেন এবং তাদের ছেলেদের জন্য, তাদের ভাইয়ের জন্য এবং কান্নাকাটি করতেছে এবং সরকারের প্রতি তারা আবেদন জানিয়েছেন। আমার কাছে যে বাকিগুলো জেলে আরাকান আর্মি হেফাজতে রয়েছে সেটি কখন ফেরত আনা হবে এবং কখন ফেরত দেওয়া হবে সেটি এখন আমরা বিজিবির সূত্রে এখনও জানতে পারি নাই এবং সেটি ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো বা তারা আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই ছিল ট্রানজিট জেডিঘাট থেকে নাফ নদীর সীমান্ত শহরের সর্বশেষ সংবাদ আমার। শাহিন, ধন্যবাদ আপনাকে।